প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো এর আগের দুইটা ক্লাসে আমরা কি দেখছি, a প্লাস বি হোল স্কয়ার সমান একটা সূত্র পেয়েছি। আমরা কি সূত্র পেয়েছি? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান কি পেয়েছি আমরা? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো আরেকটি সূত্র কি পেয়েছিলাম আমরা? a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরকম আরেকটি সূত্র আমরা পেয়েছিলাম। এখন দেখো এই সূত্র দুইটাকে যদি আমরা যোগ করে দিই, কি করব? আমরা যোগ করি, তাহলে কি পাচ্ছি? এখানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ বাম পাশেরটা সমানের বাম পাশে এটা আছে a প্লাস হোল স্কয়ার, লিখছি প্লাস চিহ্ন দিয়ে আমরা কি লিখছি? a মাইনাস বি হোল স্কয়ার। এখন সমান চিহ্ন দেব দিয়ে a স্কয়ার এবং a স্কয়ার, তাহলে কি স্কয়ার প্লাস 2ab এবং মাইনাস 2ab বাদ চলে গেল, তাহলে কি থাকলো এখন? প্লাস 2b স্কয়ার, একটা b স্কয়ার আর একটা b স্কয়ার, কত হলো? 2b স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি? বা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান, এখানে আমরা 2 যদি কমন নিই তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 যদি কমন নিই আমরা, 2 এখানেও আছে এখানেও আছে, 2 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আছে স্কয়ার, এখানে প্লাস বি স্কয়ার। এখন আমরা কি করব? এখন আমরা এই সমানের ডান পাশে যেগুলো আছে এটা বাম পাশে নিয়ে আসবো। যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, এই ডান পাশের গুলো আমরা ওইদিকে নিয়ে যাব, তাহলে হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো 2 এখানে গুণ আছে, তাহলে বাম পাশে যদি গুণ থাকে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হয়? ডান পাশে নিয়ে গেলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। এই যে 2টা ছিল এই 2টা এই পাশে চলে গেল। তাহলে দেখো আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে একটি সূত্র পেলাম, a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার ডিভাইডেড 2। এখন এখানে আমরা কি করেছিলাম? এখানে আমরা যোগ করেছিলাম, কি করেছিলাম? যোগ করে। এখন দেখো আমরা এটা ছিল একটা বর্গের সূত্র, এটার একটা বর্গের সূত্র, এই দুটো বর্গের সূত্র থেকে আমরা এই সূত্রটা তৈরি করেছি। তাহলে কোন সূত্র থেকে যখন অন্য কোন সূত্র তৈরি করা হয় তখন তাকে বলা হয় অনুসিদ্ধান্ত। কি বলা হয় এটাকে? অনুসিদ্ধান্ত। তাহলে এটা অনুসিদ্ধান্ত, সিদ্ধান্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।